তোমার তাহলে একটা জেলের সাথে বিয়ে হলেই ভালো হতো। আমার বাবা ছোটবেলায় তাই দেখেন তো আপনাদের পরিচিত কোনো মাছ মানে মাছাল আছে কিনা, তার সাথে আমি রিমাকে বিয়ে দেবো। পারবা তো একদম। মেনে নিতে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার পরিবারে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আর একটা নতুন ব্লগের সাথে। তা উঠে তো স্নান করেই নিয়েছি, বুঝতে পারছো সকাল সকাল বলবো না, 10:30টার বেশি বেজে গেছে। এতক্ষণ মামামের সাথে কিছুক্ষণ খেলা করছিলাম, এখনও বিছানা গোছানো হয়নি। তো বিছানাটা গোছাবো, তারপর যেতে হবে রান্নাঘরে। সকালে চা খাওয়া হয়ে গেছে। চলো আজকে সারাদিন অনেক কিছু শেয়ার করবো। তা আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। আগে বিছানাটা তুলে নিই, চলো। তো আমার পুরো ঘরটার গোছানো হয়ে গেছে, আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে দেখো। তো সবার প্রথমে আমি মাম্মামের খাবারটা রেডি করব। সবজিগুলো সব কেটে ধুয়ে রেখেছি পরিষ্কার করে, এবার প্রেশার কুকারে দিয়ে দেবো। আর তোমাদের কাছে একটা হেল্প চাইছি। আমাকে কেউ কমেন্ট করে বলছিল যে বাচ্চাদের খাবারে নুন আর চিনি দিতে নেই। চিনি যদিও আমি দিই না, কিন্তু লবণটা দিই। তা আমার ডক্টরও বলেছেন দেওয়া যাবে, কিন্তু উনি বললেন যে না, লবণ বাচ্চাদের খাবারে দেওয়া যায় না। তাই আমাকে কেউ একটু হেল্প করো তো কমেন্ট করে, যে যারা জানো আর কি। আমার সেই অভিজ্ঞতা নেই, যেহেতু আমার ফার্স্ট বেবি। আর ডক্টর যেহেতু বলেছিলেন যে সমস্যা হয় না, সেই জন্য একটু আমাকে জানিও প্লিজ। মাছের ঝোলটা হয়ে গেল, আর এখন বসিয়েছি ডাঁটার ঝাল, সজনে ডাঁটা। কালকে বাপি সজনে ডাঁটা নিয়ে এসেছিলো, তা আমাকে বলেছিল আজকে করতে। মা আবার আজকে সকালে মাছ আনতে গেছিলো সকালে, তা মা আবার শাকের ডাঁটা নিয়ে এসছে। তা কোনটা করব, তা ভাবলাম সজনে ডাঁটাটাই করি। আর ওই শাকের ডাঁটাটা ভালো করে প্লাস্টিকের মধ্যে ফ্রিজে রেখে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে দিয়েছিলাম, আর ওই মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মামামের খাবারটা বানিয়ে ওকে খাওয়াতে গেছিলাম, খাওয়াতে গেলাম, দেখলাম খেলো না। আজকে কি হয়েছে কি জানি, একটুও খেলো না খিচুড়িটা। তো তারপর মা ওকে আবার দুধ খাইয়ে দিল, দুধ খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। আর প্রতিদিন বাচ্চাদের একরকম খাবার খেতে হয়তো ভালো লাগে, তবে আজকে ওকে আমি একটা নতুন খাবার দেবো। তা ডক্টরের ডায়েট চার্টে এটা ছিল, তা দেখি খাই কিনা। নামানোর আগে দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল। আর এই যে একজন চলে এসেছে। তুমি কি করছো? বাড়ি ঢুকেই একদম এরকম আচমকা শট নেয় আমার সব সময়। আমি কি করি না করে, আমি ব্লগ করছি, দেখি হাতে ফোন, ও সবসময় এরকম শট নেবে, আর কখন আপলোড করে দেয় আমি বুঝতেও পারি না। সেগুলো ভাইরালও হয় বলো। হ্যাঁ, অনেকেরই প্রশ্ন আছে আমি হেলমেট পরে কেন পরে আসি। তার কারণ হলো হেলমেটটা মাথায় করে ক্যারি করতে কমফোর্টেবল লাগে হাতের থেকে, ওই জন্য মাথায় করে আসি। সকাল থেকে মনে হয় কিছু খাইনি। কি খাবো এখন? এখন এগুলো সরাইনি কেন মা এখনো? এই যে তোমার জন্য পেয়ারা, ম্যাডাম এখন আবার খাওয়ার পরে পেয়ারা খেতে একটু পছন্দ করছে। আমি পছন্দ করছি বারুইপুরের পেয়ারাটা আবার। হ্যাঁ, নিজে পছন্দ করে সেটা বলছি। বারুইপুর তো নাকি বলে পেয়ারা যেন কোথায় বিখ্যাত? হ্যাঁ, বারুইপুরের পেয়ারা বিখ্যাত। কি খেতে দেবো? রথিন এখন বাড়ি আসলো, এখন বাজে প্রায় 1:30 মতন বাজে। সকাল থেকে কিছু খাইনি। কি আমি করছি? আরে দাও আমাকে। একটু ইচ্ছা করে না বলুন, বউকে একটু হেল্প দাও করতে। তো, আমি পারি, তোমার করতে হবে না, তুমি বসে যাও। সকাল থেকে পড়িয়ে আসলো এই গরমে রোদের মধ্যে, এখন আমার রান্নাঘরে চলে এসেছে। এই আমাদের কাছে পড়ানো বলে না, ক্লাস নেওয়া। ও আচ্ছা, পড়ানো না, ক্লাস নিতে গেছিল। এই যে তাই জন্য দেখো ডিম গুলেছি, এর মধ্যে পেঁয়াজ কিছু দিনই সময় নেই অত, ওর খিদে লেগে গেছে খুব, তাই শুধু একটু গোলমরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়েছি। এবার এই রুটিটা এর মধ্যে দিলাম চাপিয়ে। রথিনের খাবার পুরো রেডি করে ফেলেছি। এই যে রুটিটা দেখছিলে, রুটিটা দেখো কেমন ছিঁড়ে গেছে। তারপরে ডিমের অমলেটটা করলাম, একটু পেঁয়াজ, একটু মেয়োনিজ আর একটু সস দিয়ে দিয়েছি। এই যে এটা ফোল্ড করে দিলাম, এবার খাবে। কি লাগছে দেখতে, মনে হচ্ছে আমি খেয়ে নিই। হেভি হয়েছে কিন্তু খাবার। এটা হলো বাংলা স্যান্ডউইচ। হ্যাঁ, বাংলা স্যান্ডউইচ। আসলে সব খাবার কি আমরা চায়না বা বাইরের দেশ ইতালি থেকে কেন আনবো? বাঙালিরা তো সব বানাতে পারে, স্যান্ডউইচের নতুন সংস্করণ। খেয়ে নাও। থ্যাংক ইউ। খেয়ে রেখে বলো তো কেমন হয়েছে। নাও তুমি খাও। আচ্ছা, ওয়ান বাইট প্লিজ। শুধু বলো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। জাস্ট তুমি খাও। আই ক্যান ট্রাই। বাইট নাও। লিপস্টিক মার্কা বাইট নিচ্ছে। আমি বেশি বড় বাইট নিতে পারি না। তো রান্না বান্না হয়ে গেছে, আর রান্নাঘরও গুছিয়ে নিয়েছি।
মেয়ের খাওয়া হয়ে গেছে, মা বাপির খাওয়া হয়ে গেল, এবার আমি আর রথিন খাবো। আর আজকে রান্নাবান্না কি হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। আজকে ভাত তো করতেই হবে, তাই ভাত, এটা আছে আলু চচ্চড়ি করেছি পেঁয়াজ দিয়ে আলু চচ্চড়ি, আর এটা হচ্ছে সজনে ডাঁটা ঝাল সর্ষে বাটা দিয়ে, আর এখানে আছে ডিমের ঝোল, এটা রতিনের জন্য, কারণ এখানে মাছের ঝোল করেছি, রতিন খাবে না। বড়ি আলু আর পটল দিয়ে পাতলা করে আদা জিরে বাটা দিয়ে করেছি মাছের ঝোল, ওটা আমি আর মা খেয়েছি। রতিনের জন্য ডিমের ঝোল, আর ওর জন্য একটা পেঁয়াজও আছে। এখন গরমকালে ব্লগ করা খুব অসুবিধা হচ্ছে, একবার ফ্যান অফ একবার অন এই করতে হচ্ছে, ব্লগ করার সময় ফ্যান পুরো অফ রাখতে হচ্ছে। এই দেখুন নতুন খেলনা নিয়ে রেডি। আমার মামা মাটিতে পা দিয়েছে দেখুন। এই যে মামাম লুক এট হিয়ার মামাম, কাম অন। তবে এটা কিনে একটা লাভ হয়েছে রিমা কিন্তু ওকে বসিয়ে রেখে কোন একটা কাজ করতে পারবে, পড়ে যাওয়ার ভয় নেই। এটা অনেকগুলো স্টেপে ইউজ করা যায়, ঘুরে ঘুরে বেড়াবে। এই যে এক পাগলি আর পাগলির মেয়ে। আর একটা ইনফরমেশন আপনাদেরকে আমি দিয়ে রাখি, মেয়ের কোনো খেলনা এলে সব থেকে বেশি খুশি কিন্তু মেয়ে হয় না, কে হয়? মেয়ের মা। এটা ছোট পিম্পা গিফট করেছে কালকে আমার মাকে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ও মা থ্যাংক ইউ বলে দাও পিম্মাকে, বলো। নাও নাও, হ্যাঁ তবে বাহ গুড। এই তো আমার মা খাওয়া শিখে যাচ্ছে। তোমার চা খাওয়া এখনো কমপ্লিট হয়নি? আরে আমি কখন থেকে ওয়েট করছি বেরোবো, আমি সাজুগুজু করে বসে আছি। ড্রেসটা তো হেভি হয়েছে আজকে, কে কিনে দিল? বয়ফ্রেন্ড নাকি? চলো এই আজকে ঘুরতে বেরোচ্ছি, আবার কবে বেরোবো ঠিক নেই, ওর ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে। কবে থেকে গো? না এই সপ্তাহটা মোটামুটি ঠিকঠাকই আছে। কেন তুমি তো বলে 2 দিন পর? হ্যাঁ 2-3 দিন। তা আমি আর বেরোতে পারবো না, আমার তো রোজ বেরোনো হয় না। এই মানে আজকে বেরোলাম ধরো, আবার কবে বেরোবো ঠিক নেই। আমার একটাই কাজ আছে, যাওয়ার একটাই কাজ। আজকে কিন্তু ম্যাডাম খুব সাজুগুজু করেছে, কোথায় যাচ্ছে? মোটেও সাজুগুজু করিনি, একটা মানে নতুন ড্রেস পরেছি তাই মনে হচ্ছে সে সেজেছে। আমি এরকমই সাজি, আমি বেশি সাজি নাকি? না আমি সাজি না বেশি। আমার ড্রেসিং টেবিলে তুমি একটাও মেকআপের জিনিস পাবে না। ম্যাডাম আজকে একটু বকা খেয়েছে ম্যাডামের শ্বশুর মশাইয়ের কাছে, কালো ড্রেস পরেছে। বাবি পছন্দ করে না কালো ড্রেস, আর আমি বিয়ের পর কোনোদিন পরিনি, আজ ফার্স্ট টাইমই পরলাম। আমি ব্ল্যাক পরতে ভীষণ ভালোবাসি, কিন্তু এই একটাই আমার আক্ষেপ থেকে গেল যে বিয়ের পর আমি ব্ল্যাক পরতে পারি না। আমার একটা সুন্দর ব্ল্যাক শাড়ি আছে, সেটাও আমি পরতে পারি না। আর এই কুর্তিটাও খুব শখ করে কিনেছিলাম, তা বাপি আজকে আমাকে বললো আমার সামনে কোনোদিন করবি না, বাপির সামনে আর করবি না। আসলাম একটা ব্লাউজের দোকানে, মার জন্য ব্লাউজ কিনলাম। চোখ থেকে অনবরত জল পড়েই যাচ্ছে, কেন আমি বুঝতে পারছি না। মনে হয় চোখে কিছু পড়েছে, ধুলো মনে হয়। পেট্রোল ভরবে বলে এক রাস্তা দিয়ে আসলো, তারপর কোথা থেকে ঘুরে ঘুরে এসে আর পেট্রোল আর ভরা হয়নি। মাঝ রাস্তায় পেট্রোল শেষ হয়ে যেত, কি করতো তুমি? শেষ হলে কি করতাম? হ্যাঁ হেঁটে আসতাম। কি হেঁটে বাড়ি যেতে হতো এখান থেকে? হ্যাঁ সারা রাত পেরিয়ে যেত। Of mine, what do you feel beside? I don't know where we're gonna fly like you did sometimes. Seeing eyes. আমরা এখন এসেছি স্টারমালের ফুড কোর্টে, তা ওর কিছু খেতে ইচ্ছা হয়েছে। তোমাদের একবার এখানকার অ্যাটমসফিয়ারটা দেখিয়ে দিলাম। চলো। দারুণ জায়গাটা। আমরা এখানে আগে অনেকবার খেয়েছি, তখন ব্লগ করতাম না, আমরা প্রায় এখানে এসেই খেতাম। আমরা গেছিলাম দ্য ফিশ কোম্পানিতে, কি অর্ডার দিয়েছি যখন আসবে তখন তোমরা দেখতে পাবে। I don't know where we're gonna fly like
like you did sometimes. তাই এখানে চলে এসেছে ফিশ ফিঙ্গার, ভেটকি ফিশ আর চিপস আছে, আর এখানে আছে একটা কোল্ড ড্রিঙ্কস। এখানে দুটো অপশনই আছে ফিশের, একটা ভেটকি আর একটা বাসা টাইপসের একটা কি মাছ, ওই সময় মাছ যেহেতু খায় না আমি ভেটকি মাছটা এবার দিয়েছি, যদিও ভেটকি মাছটা আমি পার্টিকুলার খাই না, বাট ফিশ ফিঙ্গার ফিশটা আমার খুব ভালো লাগে। একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, একটা স্ট্র আছে, কারণ এটা আমরা যতদিন ধরে রিলেশনে আছি আমরা কখনো দুটো স্ট্র ইউজ করিনি। একটা স্ট্রতে দুজনে খাওয়ার মজাই আলাদা। ম্যাডাম, হ্যাভ ইউ এনজয়েড দ্য ফিশ ফিঙ্গার? ভালো লেগেছে? ম্যাডামের তো আবার সব কিছু ভালো লাগে না, KFC ভালো লাগে না। ফিশটা ভালো লাগে, যদিও রিমা কিন্তু মাছটা একটু বেশি ফেভার করে মাংসের থেকেও। মাছ আমার খুব ফেভারিট। তোমার তাহলে একটা জেলের সাথে বিয়ে হলেই ভালো হতো। আমার বাবা ছোটবেলায় তাই দেখেন তো আপনাদের পরিচিত কোনো মাছ মানে মাছালা আছে কিনা, তার সাথে আমি রিমাকে বিয়ে দেবো। পারবা তো একদম মেনে নিতে? এখন বুকে কষ্ট হলেও পাথর চাপা দিয়ে তোমাকে মাছালার হাতে তুলে দেবো। কেন তুমি আমাকে মাছ খাওয়াতে পারো না? তুমি খাওয়াই। আমাকে যে মাছ খাওয়াও, আমার মাছ আলাদা যার প্রয়োজন নেই। তাই বলছো? বাবা, মাই প্লেজার। আমাদের পার্সেল চলে এসেছে। আমার জন্য না, মার থেকে একটু নিয়ে নেবো আমি। তোমার আর মায়ের দুজনের জন্য। আর মার জন্যই, মার মানেই আমার, আমার মানেই মা। আমাদের ঘোরা কমপ্লিট, এবার আমরা বাড়ি যাচ্ছি। সানডের ঘোরাটা আজকে ঘুরে নিলাম, সানডেতে বেরোয়নি, মনটা খারাপ লাগছে। মজা করেছি, খুব এনজয় করেছি। তো সানডের ঘোরাটাই আজকে ঘুরে নিলাম। এত টায়ার্ড হয়ে গেছে, বসে পড়েছে, দেখো অবস্থা দেখো, মানে ঘুরে ঘুরে টায়ার্ড হয়ে গেছে। আমাকে যত ঘুরতে বলবো আমি তত ঘুরবো। আমাকে যদি মাঝরাতেও বলে রিমা রেডি হও চলো বেরোবো, আমি সাথে সাথে রেডি হই। রাত 9টা বেজে গেলে বেরোতে চাও না? একদম ফালতু কথা বলবো না। দেখা যাবে, আপনারা সাক্ষী থাকলেন। আমার বাইরে বেরোলে বাড়ি যেতে ইচ্ছা করে না, কিন্তু লেজ লাগে ওই রেডি হতে। আমার রেডি হতে ভালো লাগে না, মোড়াই যা পড়েছি তাই পরে বেরিয়ে। রেডি হতে সময় লাগে না? আমার সময় লাগে না তো, কিন্তু ওই রেডি হতেই আমার অসহ্য লাগে। মেন কথা, আমি সাজতে ভালোবাসি না, মানে নর্মালি বেরিয়ে যেতেই পছন্দ করি, কিন্তু এমন এমন জায়গা বিশেষ একটু সাজতে হয়। সব জায়গায় তো আর সিম্পলভাবে যাওয়া যায় না, যদিও সিম্পলই সাজি, কিন্তু সব জায়গায় যেমন তেমনভাবে যাওয়া যায় না, সেই কারণে। বাড়ি চলে এসেছি, চলো। বাড়ি এখনো চলে আসিনি। ফ্যান চলছে কেন ভিতরে? ও ভালো কথা, আমি কালকে রাতে লিফট নিয়ে একটা বাজে স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখলে? বলবো পরে। আমার সাথে কিন্তু এখনো শেয়ার করেনি। না, আমার লিফটে উঠে এখন মনে পড়লো স্বপ্নটা খুব খারাপ, একটা অ্যাক্সিডেন্টের দেখেছি। আমি তখন স্বপ্নে মনে মনে ভাবছি যে আমি আর লিফটে উঠবো না। আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটেও ছিল একবার, বলো। আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটেও ছিল লিফটে, সেটা একদিন শেয়ার করবো। একবার না, দুবার হয়েছিল। এখনো হেলমেটই খুলিনি, দেখো অবস্থা দেখো। ঘরে চলে আসলাম, এখনো হেলমেট পরে আছে। তোমার কাছে চাবি ছিল? আমরা এখন মেয়ে যদি উঠে যাই, তাই সবাই একটা একটা করে চাবি রেখে দিই, বেল বাজাই না ঘরে। মেয়ে যদি বাই চান্স ঘুমাই, যদি উঠে যাই, রিস্ক নিই না, ওই জন্য আমরা। চলো, মানে মেয়ে ঘুমানো মানে জাস্ট অনেক কিছু পাওয়া যাবে। ওয়েলকাম টু দত্ত ফ্যামিলি। আমাকে ওয়েলকাম করছি। প্রথমবার ঢুকছো না? তোমার আর এগুলো তোমার, সব তোমার জন্য নিয়ে এসেছি, তোমার ছেলে। তুমি কোথাও পাচ্ছি না, সেই সারা মধ্যগ্রাম ঘুরে গঙ্গানগর ঘুরে, ঠিক আছে না? আর অমূল্য সম্পদটা একটু দেখো, ওর মধ্যে একটা অমূল্য সম্পদ আছে, দেখো। সারা মধ্যমগ্রাম, দোলতলা, গঙ্গানগর ঘুরে কাটাখালে গিয়ে পেয়েছি। তো দেখাও আমাদের ভিউয়ারদেরকে একটু দেখাও অমূল্য সম্পদ কি। আশ্বিনী হেয়ার অয়েল দেখাচ্ছি, চলো। মা অনেকদিন ধরে বলছিল এটা খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই আজকে নিয়ে এসেছি। পিৎজা। ইটস অনলি ফর মাই মাদার, বাট মাদার উইল নট টেক ইট উইদাউট আস। সো প্রত্যেকের জন্য। না দিয়ে একা একা খেতেই পারবে না। ফিশ কোম্পানি থেকে নেওয়া হয়েছে। দা ফিশ কোম্পানি থেকেই নেওয়া হয়েছে। এটা হলো ফিশ পপকর্ন। আমরা তো চিকেন পপকর্ন খেয়েছি, মা যেহেতু শক্ত জিনিস খেতে পারে না, অনেকটাই খাই। এই দেখুন দেখুন, ফিশ ফ্লাওয়ার। পিৎজাটা না প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হলে ভালো লাগে না। আমি একটু মাইক্রোওয়েভ করে নিচ্ছি।
তাহলে খেতে আরো টেস্টি লাগবে। গরম গরম গরমা গরম পিৎজা রেডি। উফ, ওপরে চিজগুলো যেন একদম কেমন কেমন হয়ে আছে। মোজারেলা চিজ। ওই চিলি আমার মাকে আমি কতক্ষণ দেখিনি, কতক্ষণ দেখিনি। আর মিচিও মা ভালো মন্দ খেয়ে দিয়ে এসে এখন মেয়েকে মেচিউ। কি এনেছো মেয়ের জন্য? ও মা, জিজ্ঞাসা করো তো তোমার জন্য কি এনেছে মা? কিছু আনিনি। কি মজা, কিছু আনিনি। কি মজা, কি মজা, কিচ্ছু নিয়ে আসিনি। কি মজা আমাদের, আমরা কিচ্ছু নিয়ে আসিনি। কি মজা, কি মজা, কি মজা। বল আমি বাদশা বলে আমি সেরে দিলাম তোমাকে। চলি চলি পাগলে ক্ষমা চাইছি। একটা পয়লা বৈশাখে জামা কিনে দেবো একটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই বাবা, আমার মার জন্য জামা কিনে আনেনি জানো? পাপার দশ, সব 10 পাপার। এই সানডে এনে দেবো মা। আমার সব 10 পাপার, ঠিক আছে? গুচু 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 গুচু। এখানটা বছর তো, এখানটা বছর তো আমার তুমি দেখবা। হ্যাঁ, টিভি চালাতে হবে তাই রিমোট নিয়েছো? রিমোট নিয়েছো মানে টিভি চালাতে হবে। হ্যাঁ, চাইয়ে নাও, পায়ো না, চালাতে পায়ো না। রিমোট ওই জি। সবাইকে গুড নাইট করে দাও তো মা। বলো আজকে আমার দুধ তুমি এখানেই শেষ, আবার কালকে আমার দুধ তুমি ছুলু হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো। তোমাদের যদি আমাদের দুষ্টুমি খুব ভালো লেগে থাকে তাহলে একটু দুষ্টুদের সাথে শেয়ার করো। একটু দুষ্টু করে শেয়ার করে দিও। তোমরা কিন্তু খুব দুষ্টু হয়ে যাচ্ছ, তোমরা কিন্তু ভিডিও শেয়ার করছো না। গুড নাইট, গুড নাইট। গুড নাইট।